সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর মালিবাগ এলাকা থেকে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু মূলত কিন্তু অনুদীপ মোটরস লিমিটেড সিএনজি স্টেশনেরই কিন্তু স্টেশন থেকে শুরু হওয়া কিন্তু লাইনটি, এবং সেই লাইনটি কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। এবং চালকদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে তারা কিন্তু ফজরের আগ থেকেও কিন্তু অনেকে কিন্তু এখানে কিন্তু লাইনের দাঁড়িয়ে আছেন এবং তাদের পুরোটি এবং সারা দিন কিন্তু এখানে কিন্তু ব্যয় হয়েছে, এমনটি কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকটের কারণে কিন্তু এখানে কিন্তু ভোরের আগে থেকে কিন্তু সিএনজি নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু তীব্র যে গরম, সেই গরম কিন্তু তারা কিন্তু পড়ে হলেও কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু এই যে সড়ক, সেই সড়কে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক ধরনের অলস সময় কিন্তু পার করছেন যারা সিএনজি চালক রয়েছেন, এবং পাশাপাশি যে অন্যান্য যানবাহন রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের অলস সময় কিন্তু তারা কিন্তু ভোর থেকে কিন্তু পার করে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ লাইনে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করছেন সিএনজি এবং বিভিন্ন যানবাহন চালকরা। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ফিলিং স্টেশনের সামনে কিন্তু সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের কিন্তু আমরা দীর্ঘ লাইন কিন্তু দেখেছি, এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা কিন্তু সময় অপেক্ষা করে কিন্তু তারা কিন্তু গ্যাস সংগ্রহ করছেন। চালকদের অনেকে কিন্তু যেমনটি জানিয়েছেন যে ফজরের আগে থেকে কিন্তু এসে কিন্তু লাইনে কিন্তু দাঁড়িয়েছেন এবং কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু তারা কিন্তু তাদের যে পর্যাপ্ত গ্যাস সেটি কিন্তু তারা কিন্তু পাচ্ছেন না। বিশেষ করে সিএনজি চালক যারা রয়েছে তারা যেমনটি জানিয়েছেন 2 থেকে 300 টাকার গ্যাস মিলছে, তবে সেটি কিন্তু তারা কিন্তু 1 থেকে 2 ঘন্টা চালানোর পরে কিন্তু আবার কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এবং আবারও কিন্তু তারা কিন্তু দিক বিদিক কিন্তু ছুটছেন বিভিন্ন গ্যাস স্টেশনগুলোতে, এবং সেখানে কিন্তু তারা কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়া কিন্তু বিভিন্ন সিএনজি স্টেশনগুলো কিন্তু ঘুরে ঘুরে কিন্তু তারা কিন্তু সময় কিন্তু একদিকে যেমন অপচয় করছেন, এবং অন্যদিকে যেখানে গ্যাস মিলছে সেখানে কিন্তু তারা কিন্তু কাঙ্ক্ষিত পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু তারা কিন্তু পাচ্ছেন না, এমনটি কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। চালকদের সঙ্গে আরো কথা বলে যেমনটি জানা গিয়েছে যে স্বাভাবিক সময় যেখানে অল্প সময়ের মধ্যেই গাড়িতে গ্যাস নেওয়া সম্ভব হতো, সেখানে কিন্তু বর্তমানে ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা কিন্তু তাদের করতে হচ্ছে। অনেকের সময় কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু গ্যাস কিন্তু তারা পাচ্ছেন না, ফলে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে কিন্তু যাত্রী পরিবহন করে যে আয় করার কথা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। যে যেখানে অন্যান্য স্বাভাবিক দিনে তাদের যেমন আয়ের যেমন বেশি ছিল, ঠিক সে সময়টির তুলনায় বর্তমান সময় এই ধরনের একটি সংকট সময় কিন্তু তাদের কিন্তু আয়ের দিকে কিন্তু এক ধরনের প্রভাব পড়েছে, এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। অনেক চালক বলছেন যে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকার কারণে দিনের যে গুরুত্বপূর্ণ যে সময় সেটি কিন্তু চলে গিয়েছে। গ্যাস না থাকার কারণে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু রাস্তায় কিন্তু বের হতে কিন্তু পারছেন না, এবং বিশেষ করে ব্যক্তি মালিকানা যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু ড্রাইভাররা কিন্তু এখানে এসে কিন্তু গ্যাস সংগ্রহ করছে, এবং গাড়ির যে প্রকৃত মালিক তারা কিন্তু বিভিন্ন অন্যান্য যে বাহন সেটি দিয়ে তারা কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কাজ সেটি কিন্তু তারা কিন্তু সম্পন্ন করছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি গাড়ির যে চালক তার মাধ্যমে। শুধু আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, শুধু যে এই স্টেশনে যে ভোগান্তি রয়েছে তেমনটি নয়, রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে কিন্তু আমরা দেখছি যে একই ধরনের কিন্তু আজকে চিত্র কিন্তু দেখা যাচ্ছে। কোথাও দীর্ঘ সারি, কোথাও সীমিত পরিমাণে কিন্তু গ্যাস সরবরাহ, আবার কিন্তু কোথাও কিন্তু গ্যাস নেই, এমনও কিন্তু আমরা কিন্তু সাইনবোর্ড কিন্তু দেখেছি। সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন গ্যাস স্টেশনগুলো কিন্তু আমরা কিন্তু গিয়েছি, এবং সেখানে যেমনটি দেখেছি যে বিভিন্ন স্টেশনে কিন্তু আমরা দেখেছি যে গ্যাস নাই, এবং সেখানে কিন্তু সাইনবোর্ড কিন্তু আমরা কিন্তু দেখেছি যে ঝুলে রয়েছে। গ্যাসের এই সংকটের প্রভাব কিন্তু পড়েছে সাধারণ যাত্রীদেরও কিন্তু ওপরে। সিএনজি চালিত যানবাহন পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় কিন্তু অনেক চালক কিন্তু রাস্তায় গাড়ি কিন্তু নামাতে পারছেন না, ফলে যাত্রীদেরও কিন্তু এক স্থান থেকে কিন্তু অন্য স্থানে যেতে কিন্তু বাড়তি সময় যেমন অপেক্ষা করতে হচ্ছে, এবং অন্যদিকে কিন্তু বাড়তি ভাড়াও কিন্তু তাদের কিন্তু গুনতে হচ্ছে, এমনটিও কিন্তু বেশ কয়েকজনের কাছ থেকে কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা বাড়িতেও কিন্তু গ্যাসের চাপ কিন্তু কমে যাওয়ারও কিন্তু অভিযোগ কিন্তু রয়েছে।
রয়েছে, ফলে রান্না বান্না সহ দৈনন্দিন কাজও কিন্তু ভোগান্তিতে কিন্তু পড়ছেন নগরবাসী। সংশ্লিষ্টদের সঙ্গে আমরা কথা বললে যেমনটি জানতে পেরেছি যে উৎস থেকে গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় সংকট কিন্তু অব্যাহত কিন্তু থাকতে পারে। তবে ভুক্তভোগী চালকদের দাবি দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে এই দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে তাদের দ্রুত কিন্তু মুক্তি কিন্তু তারা কিন্তু চাচ্ছেন। সব মিলিয়ে রাজধানীর মালিবাগ এলাকা থেকে সিএনজি স্টেশনের কাছ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। ফজর থেকে কিন্তু যারা চালক রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু দীর্ঘ লাইনে কিন্তু দাঁড়িয়েছেন এবং অপেক্ষা করছেন গ্যাস নেওয়ার জন্য। এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।